রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আলোককে কেন্দ্র করে আজ এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয় হলো সেবা। সেবা কি? সেবা কি করে করতে হয়? এই সেবা নিয়ে আজকের ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীব্যাপী বিভিন্ন রকমভাবে এই সেবামূলক কাজ বা সেবা কথাটাকে বিভিন্নভাবে প্রয়োগ করে থাকে। তো সেইখানে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, আজকের মানুষ কথায় কথায় এই সেবা কথাটি উল্লেখ করে থাকে। যেমন নরনারায়ণ সেবা, মানুষকে, দরিদ্র মানুষকে সেবা, এরকম অনেক কিছু সেবা আমরা শুনতে পাই। তাই এই সেবা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। তাহলে সেবা কি জিনিস? সেবা হলো, যদি আমরা এই যেটা চলছে আজকে, সেখান থেকে সেবার সংজ্ঞাটা যদি বার করার চেষ্টা করি, যে যারা গরিব, যাদের অন্ন বস্ত্রের অভাব আছে, কোনো একটা সংস্থা তাদের সেগুলো দেয়ার সুরাহা করার ব্যবস্থা করছে। যারা খেতে পাচ্ছে না বা যারা খেতে পাচ্ছে, একদিন দুদিন তিন দিন তাদেরকে খাওয়া দেবার মাধ্যমে সেবা করছে। যাদের জামা কাপড় নেই, জামা কাপড় দিয়ে তাদের সেবা করার ব্যবস্থা করছে। তাহলে এখান থেকে সংজ্ঞাটা নেওয়া যায় যে মানুষের বা জীবের যেটার অভাব আছে, সেই অভাবটাকে মেটানোর একটা মাধ্যম হচ্ছে সেবা। এইখান থেকে আমরা এই সংজ্ঞাটা নিতে পারি। তাহলে আজকের পৃথিবীর মানুষের চাহিদার তো শেষ নেই। এত চারিদিকে গাছপালা, কীট পতঙ্গ, মানুষজন সবই আছে। তাদের খাবারের ব্যবস্থার জন্য মানুষ কত চাষবাস করছে, কত কলকারখানা আছে, এত চাষবাস, এত আলু, এত ধান, এত সরিষা, এত রবি শস্য হয়ে চলেছে। তবু মানুষের আজকে খাদ্যের 100% সুরাহা নেই, চিকিৎসার সুরাহা নেই, 100% অভাব। কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আবার কেউ লক্ষ কোটি টাকা খরচ করে হাই ট্রিটমেন্ট নিচ্ছে। যাই হোক, তাহলে সেবা জিনিসটা কি? আমাদের অভাবটা পূরণ, তাই তো? তাই যদি হয়, ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, এই সমাজে তোমরা যেটাকে সেবা বলে পরিগণিত করো, তোমরা চাইছো কি এই সমাজে অভাব থাকুক। তোমার বস্ত্রের অভাব থাকুক, খাদ্যের অভাব থাকুক, তোমরা কি করলে? বস্ত্র দান করলে, খাবার দান করলে, এই করে করে যাচ্ছ। কিন্তু তোমরা একবারও ভেবে দেখলে না, যদি এই অভাবের মূলে যদি আঘাত করা যায়, এই অভাবটা হচ্ছে কেন, তার সুরাহা কোথায়? আজকে যেই মানুষগুলোকে তুমি খাবার দিয়ে সেবা করছো, যাদের পরনে বস্ত্র নেই, চিকিৎসা নেই, বাসস্থান নেই, শিক্ষা নেই, তুমি সেবা দেওয়ার চেষ্টা করছো। তুমি চেষ্টা করো যে এদের এগো নেই কেন। ঠাকুর বলছেন যে তোমরা মূলে আঘাত করছো না, মূলটা দেখছো না, অভাবের কারণটা দেখছো না। অভাব হচ্ছে, তার
প্রতিবিধান স্বরূপ, তাও পার্মানেন্ট না, একদিন দুদিনের জন্য। তারপরে তার কি হবে তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তাই বলছেন ঠাকুর যে একটা গল্প বলেছে যে নৌকা ফুটো হয়ে গেছে, নৌকা দিয়ে জল ঢুকছে, আর তোমরা কি করছো, বালতি করে জল ছিটছো ফেলছো, ওই ফুটাটাকে বোঝানোর ব্যবস্থা করছো না। আজকের এই চারিদিকে যে সেবাটা আমরা দেখতে পাই, ওই একই জিনিস। এবার সেবাটাকে আমরা এই বাস্তবতা এবং আধ্যাত্মিকতারও বাস্তবতার উপরেই নির্ভর করছে। একটা স্পিরিচুয়ালিজম যেটা বলা হয়, স্পিরিচুয়াল, হ্যাঁ, তো সেই দিক থেকে একটা সেবা আছে, এই আত্মগঠনমূলক সেবা। আরেকটা হচ্ছে এই বাস্তবিক এখানকার খাওয়া পড়ার বন্দোবস্তের একটা সেবা আছে। আগে বাস্তবটাকে নিয়ে বলি, তারপর এই আভ্যন্তরীণ ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বাস্তবে যে সমস্ত আমরা সেবামূলক কাজ বিভিন্ন সংস্থা থেকে আমরা করে থাকি, ঠাকুর বলছেন তোমাদের কাজ হলো অভাবের মূলকে আগে নিধন করা, তবেই সমাজ তবে সুন্দর হবে। অভাব জিয়ে রেখে ওই কম্বল দান, বস্ত্রদান, জামা কাপড় দান, এই মাসে মাসে খিচুড়ি গ্রেপসি খাইয়ে দিলাম, এইটা সেবা নয়। এদের খাওয়া পড়ার ব্যবস্থাকে ঠিক করা, আর খাওয়ার ব্যবস্থা ঠিক করো, সুনিশ্চিত করো, চিকিৎসা সুনিশ্চিত করো। আজকে পৃথিবীটা যে আজকে একটা অবস্থার মধ্যে চলে গেছে, আজকে দেখুন তো চারিদিকে কি হচ্ছে। আজকে এই ধর্মকে কেন্দ্র করে, পূজা পার্বণ যার যজ্ঞ কেন্দ্র করে আজকে উচ্চস্বরে শব্দবাজি ফাটাচ্ছে, দূষণ হচ্ছে। আজকে উচ্চস্বরে ডিজে মাইক বক্স বাজিয়ে মানুষের এই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে। সেই তারা, আমরা তো তার প্রতিবিধান করতে যাচ্ছি না, আমরা সেবা করছি এই কেন না স্বার্থে আঘাত পড়ে যাবে। এরা চাই আমরা ক্যামেরা সামনে রেখে আমাদের সংস্থাকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি, দেখো মানুষ আমাদের আকৃষ্টে আসুক, আমরা দান ধ্যান করছি কেমন, দেখো নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে, প্রতিষ্ঠা পেতে চাইছে সমাজে। কিন্তু এইভাবে তো আর সমাজের সমাধান হতে পারে না। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন আমি চাই সমাধান, এর একটা প্রতিবিধান হওয়া দরকার। এই সমাধানটা হলে তবে এই সমাজটা সুন্দর হবে, এই সমাজটা মধুময় হবে, প্রকৃত সাম্যবাদের ধারায় সমাজটা চলতে থাকবে। তাই তার প্রতিবিধানটা আমাদেরকে করতে হবে। তাই চারিদিকে মানুষকে বোঝানো দরকার যে তোমরা প্রকৃত জ্ঞানের মাধ্যমে এই বিবেকের সুরকে নিয়ে প্রকৃতির নীতিকে নিয়ে এগিয়ে চলো, তবেই সেটা প্রকৃত সেবা হবে। এবার আসি আভ্যন্তরীণ এই দেহতত্ত্বকে নিয়ে কি সেবা। এই দেহতত্ত্বের সেবা হচ্ছে এই যে দেহটা আছে, আমরা এই দেহের মধ্যে যদি আমার খিদে পায় কি হবে, মাথা ঘুরতে পারে, দুর্বল ভাব লাগতে পারে, দেহ চাইছে খাদ্য, অভাব, দেহের অভাব, অর্থাৎ দেহকে তোমাকে পুষ্টি দেওয়ার জন্য খাবার দিতে হবে। সেরকম এই দেহ, এই পঞ্চভূতের তৈরি যে এই দেহটা, এই দেহের মধ্যে আছে পরম চৈতন্য সত্তা, যাকে আমরা আত্মা বলি, যাই বলি না কেন। সেই চৈতন্য সত্তা পৃথিবীতে এসেছে এই দেহ ক্ষেত্রটাকে ব্যবহার করে পরম জ্ঞান মাত্রাটাকে বাড়িয়ে নিয়ে যে আমরা ঊর্ধ্বগতি হতে পারি। একো ব্রহ্ম দ্বিতীয় নাস্তি বলে না, এক থেকে যদি সবার সৃষ্টি হয়ে থাকে তো আমরা আবার সেই একে যাতে ফিরে যেতে পারি। ভগবানের ভগবত্ব সত্তার সাথে আমার সত্তার যে বুঝ, সো অহং, আমি যে সেই বোধ যাতে আমরা ফিরে পেতে পারি, তারই জন্য আমাদের কি করতে হবে, সেই পথে হাঁটতে হবে। সেই পথে হাঁটার জন্য যে আমার মধ্যে যে চৈতন্যটা আছে, সেই চৈতন্যটা চাই খাদ্য। চৈতন্যের খাদ্য কি, এই শরীরটাকে চালিত করতে গেলে ভাত মুড়ি খাবার দাবার লাগে। আমার মধ্যে যে চৈতন্য কণিকা আছে সে চাই খাদ্য। কি খাদ্য? ধ্বনি। ধ্বনিটাই হচ্ছে তার খাদ্য। সেই ধ্বনি খাদ্য যদি আমরা চৈতন্যকে দিতে পারি, ধ্বনি স্ফুরণে, ভাইব্রেশন বলা হয়, ওঙ্কার ধ্বনি, ওম, সেই ওঙ্কার ধ্বনি সৃষ্টির আদিতম সেই ধ্বনি, যা আমাদের ব্যথা বেদনায়
হ্যাঁ, মুহূর্তে আমাদের সঙ্গী সেই ওঙ্কার। ব্যথা পেলাম, উহু উহু করছি। মা সন্তানকে জন্ম দিচ্ছে, করে চিৎকার করছে। মৃত্যু শয্যায় মানুষ আজকে শায়িত হয়ে যাচ্ছে। আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, খেলার মাঠে 50 জন 100 জন চিৎকার করছে, দূর থেকে সেই একটাই ধ্বনি পাওয়া যায়, গুন গুন গুম 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 গুম, এই ধ্বনি পাচ্ছি। তাহলে কি হলো, যে আমাদের হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পাঞ্জাবি হোক, চীনা, জাপানি, উড়িয়া, তারপর চন্ডাল, মুচি, ম্যাথর, যেই হোক না কেন, সবারই একটা আভ্যন্তরীণ ভাষা আছে, ওমকার ধ্বনি, ওং। সেই ধ্বনিটা আমাদের পরম চৈতন্য সত্তা চায় যে ওই ধ্বনিটা যাতে আমরা বারে বারে দেহের মধ্যে সাধি। ওই খাদ্যেরও আমাদের সঠিক দেয়া দরকার, তবে চৈতন্য পুষ্টি লাভ করবে, আমাদের চেতনা শক্তি, আমাদের চিন্তা শক্তি জাগরিত হবে। সেই খাদ্য তো আমরা দিচ্ছি না, ওই সেবাটাও আমাদের করতে হবে। হ্যাঁ, ওই সেবাটা দান করলেই তবে কিন্তু পরম চৈতন্য খুশি হবে। আমরা অভাবী, এই দেহক্ষেত্র অভাবী, চৈতন্য অভাবী হয়ে পড়ছে, খাদ্য দিচ্ছি না চৈতন্যকে। চৈতন্য বারবার বলছে আমাকে খাদ্য দাও, কিন্তু আমরা আমাদের পরম চৈতন্যকে এখানকার গালাগালি, হিংসা, ঈর্ষা, লোভ, লালসা, ছল চাতুরিতায় ভরপুর করে দিচ্ছি। মন চাই আগিয়ে যেতে, মন চাই ছুটে যেতে পরম চৈতন্যের দিকে, তাকে কিন্তু আমরা সেই খাদ্য দিতে পারছি না, সেই সেবাদান করতে পারছি না মনকে। মন তাই যা পাচ্ছে এখানে কুড়িকারি নেওয়ার চেষ্টা করছে, আবর্জনা, নোংরা, হিংসা, ছল চাতুরিতা, কামবৃত্তি, এই সেই করে চলে যাচ্ছে। তো মনকে যদি আমরা সঠিকভাবে খাবার না দিতে পারি, মন তো এদিকে নোংরা টানবেই। তাই সেই চৈতন্যকে আমাদেরকে কিন্তু খাদ্য দিতে হবে। তার জন্য ঠাকুর ব্যবস্থা করে দিয়েছেন, নাম দিয়েছেন সহজতম পথ, রাম নারায়ণ রাম। মন প্রাণ নিষ্ঠা দিয়ে একটু রাম ও নারায়ণ রাম যদি করতে পারি, আমার হৃদয়, আমার চিন্তা ভরপুর হয়ে যাবে, ধ্বনিময় হয়ে যাবে, প্রকৃত সেবাদান করা হবে। ঠাকুর বলছেন সবচেয়ে বড় সেবা কি জানো? তত্ত্ব সেবাই সবচেয়ে বড় সেবা। তত্ত্ব মানে কি? কিছু পুঁথি শাস্ত্র বার্তা নিয়ে এলাম, বইটাই পড়লাম, তত্ত্ব কথা বললাম, মানুষকে শোনালাম, সেটা ওইরকম তত্ত্ব না। হ্যাঁ, তনকে তারণ করা হয়, দেহটাকে তারণ করো, মন্থন করো, মনন করো। তোমার থেকে যে চিন্তা শক্তি বেরিয়ে আসবে, তোমার থেকে যে জ্ঞান বেরিয়ে আসবে, তোমার চিন্তার সাথে মহাশূন্যের চিন্তার যে একাত্মবোধ করো, একাত্মবোধ করার ফলে যে রস বেশি বেরিয়ে আসবে। এই যে মুনি ঋষিরা, এই যে বেদ কোথা থেকে এলো? ঋক্সাম যজ অথর্ব, এটা খণ্ডিত বেদ, আদি বেদ। বেদ কোথা থেকে এলো? বেদের অপর নাম শ্রুতি, শুনে শুনে লিখতে বলে। কেন বেদের কথাগুলো এলো কোথা থেকে? সেটা হচ্ছে এই যে মুনি ঋষিরা সাধনায় বসে গেল, নিজেকে মহাসুরের সাথে একাত্ম করার চেষ্টা করছে। একাত্ম করতে করতে প্রকৃতির সুরের সাথে নিজের সুরকে একাত্ম করে যে রস, যে সুর, যে আত্মতৃপ্তি ভেসে এলো, আমাদের জীবনযাত্রার পথের যে দিশা ভেসে এলো, তাই বেদের মাধ্যমে লিখে দিল, গ্রন্থ আকারে প্রকাশ হলো। তাহলে কি হচ্ছে, এই যে আমরা, আমাদের যে চিন্তা আছে, আমাদের যে ভাবনা আছে, এই ভাবনাগুলো এই কুক্ষিগত কারুর কথা মতো চললে হবে না। প্র্যাকটিক্যালি প্রকৃতির সুরের সাথে আমাদেরকে একাত্ম হতে হবে, তবেই তো আমরা সেই প্রকৃতির বুঝের সাথে, সুরের সাথে নিজেকে এক করতে পারলেই দপ করে লাইট জ্বলে উঠবে, আমরা চিন্তা জগতে আগিয়ে যেতে পারবো, পরম আনন্দ লাভ করতে পারবো। ওটাই তো পরম আনন্দ। সেই ধ্বনি, সেই খাদ্য, সেই তত্ত্ব তোমাকে সেবা করতে হবে, আত্মস্থ করতে হবে। এবং কি দেখো, যখন আজকে ভারত কবলে ছিল ব্রিটিশদের অত্যাচারিত, মানুষ কি করেছিল? একজোট হয়েছিল, কবিরা গান লিখলো, ছুরি কাতি লাঠি ধরে হচ্ছে না, কামানে নয় কলমে আছে না একটা কথা, কলম।
কলম দিয়ে বিপ্লব শুরু করলো, লেখনীর মাধ্যমে কবিতা গান তৈরি করলো, মানুষকে জাগাচ্ছে গান দিয়ে, গান করছে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেঙে কর্ণ লোপাট হচ্ছে না? ওই কথার মাধ্যমে, গানের তেজের মাধ্যমে মানুষকে জাগাচ্ছে, তোমরা ওঠো, জাগো। অথচ তাহলে সেই জাগাচ্ছে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে, কথার মাধ্যমে। হ্যাঁ, কথার মাধ্যমে পরিবর্তন হয়, কথার মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন হয়। আজকের মানুষ অজ্ঞানী, মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কোন পথে যাব, কোন দিকে গেলে আমরা সঠিক জিনিসটা খুঁজে পাবো। আজকে মানুষকে যারা শোষণ করছে, ধর্মের নামে হোক, রাজনীতির নামে হোক, যে কোনো দিক থেকে, মানুষ বলছে আমরা কোন পথে যাব। তোমরা এসছো, তোমাদের মতো করে বুঝিয়ে গেলে, ওরা আসছে, ওরা ওদের মতো করে বুঝিয়ে গেল। আসল জিনিসটা কি, আমরা কি করে নেব? আজকে মানুষ অভাব অনটনে ভুগছে, শান্তি নেই। তা সেই শান্তি, অভাব, অনটন থেকে মানুষ মুক্তি পাবে কি করে? তাই ঠাকুর বলছেন যে তোমরা কারোর দিকে নয়, প্রকৃতির দিকে তাকাও, আলো, জল, মাটি, বাতাসের দিকে তাকাও। এদের তত্ত্বকে তোমরা মেনে চলো, তবেই তুমি প্রকৃত তত্ত্ব সেবা করতে পারবে। তুমি বলছো আমি বিরাট দানি, আমাদের সংস্থা থেকে আমি জনগণকে সেবা দান করছি, ভালো জিনিস, বাহ। তোমার কি আছে যে তুমি সেবা করবে? তুমি 5 জনের কাছ থেকে চাল, ডাল, টাকা পয়সা কালেকশন করে তুমি একদিন লোককে খাইয়ে দিলে, বস্ত্র দান, কম্বল দান করলে, ভালো জিনিস। কিন্তু ঠাকুর বলছেন এ তোমার তো নয়, এই দেহটাও তোমার নয়, দেহের উপরেও তোমার কর্তৃত্ব নেই। তোমার কি আছে? তুমি যে সেবাদান করছো, তুমি তো অন্যের নিয়ে সেবাদান করছো। তোমার নিজস্ব কি আছে? তোমার নিজস্ব তো একটাই আছে, চিন্তা, ভাবনা করানোর শক্তি, ইচ্ছা শক্তিটা তোমার আছে। সেই ইচ্ছা শক্তি থেকে, তোমার ভাবনা শক্তি দিয়ে মানুষকে জ্ঞানের পথে চালিত করো, তত্ত্ব সেবা দিয়ে মানুষকে সুপথ দেখাও। মানুষ ওই সুপথ দিয়ে চললেই মানুষকে সেবা করা হয়। আজকে একটা মানুষ খেতে পাচ্ছে না, তুমি নাই এক হাঁড়ি ভাত দিয়ে, তুমি যদি তাকে কিছু বীজ দান করো, একটু জমি দান করো, বলো দেখো এই জমিটাই তুমি চাষ করো, এই বীজগুলো পোতো, তুই ফসল খাবে, সারা বছর তুমি খেয়ে পরে বাঁচতে পারবে। অভাবের মূলে কেউ আঘাত করছে না। তাই এই দেহতত্ত্বের দিক থেকেও এই চৈতন্য চাই খাদ্য, ওই খাদ্য আমরা দিচ্ছি না। হ্যাঁ, তাই সেই তত্ত্ব সেবাটাই হচ্ছে বড় সেবা, মানুষকে জাগানোর সেবাটাই বড় সেবা। মানুষকে জাগিয়ে দাও, তুমি তাদেরকে এমনভাবে বোঝাও, মানুষকে এমনভাবে পথ দেখাও যেন মানুষ হাত পাততে না হয়, নিজে যেন স্বনির্ভর হতে পারে। জ্ঞান দিয়ে, কারুর প্রলোভনে যাতে মানুষ না পড়ে, কারুর প্রলোভনে পড়ে, কেউ তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে দাবিয়ে রাখবে, সেই বোধ শক্তি মানে সেখান থেকে তুমি দূরে থাকতে পারো। তাহলে দানি কাকে বলা যেতে পারে? প্রকৃত সেবাকারী কাকে বলা যেতে পারে? কার কাছ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে? ঠাকুর বলছেন তোমাকে কোথাও ছুটতে হবে না। হ্যাঁ, তুমি এই পঞ্চভূতের দিকে তাকিয়ে দেখো, এই যে আলো, জল, মাটি, বাতাস, এই সূর্য দেখো সবাইকে আলো দান করছে। সে ক্যামেরা ফিট করে কাউকে বোঝাচ্ছে না যে দেখো আমি কত বড় তোমাদের সেবা করছি। লোকে এমনিই দেখতে পাচ্ছে যে তার সেবা কি। বাতাসকে আলাদা করে কাউকে বুঝিয়ে বলে দিতে হচ্ছে না যে দেখো আমি বাতাস গো, আমি তোমাদের সেবা দান করছি। এই মাটিকেও বোঝাতে হচ্ছে না যে দেখো আমি মাটি গো, তোমাদেরকে আমি সেবা দান করছি। জলকেও কাউকে বোঝাতে হচ্ছে না যে আমি জল, দেখো
আমি মানুষকে সেবা দান করছি, এদের সেবা অটোমেটিক্যালি এরা মানুষকে দিয়ে যাচ্ছে, প্রতিটা জীবকে দিয়ে যাচ্ছে। এরা প্রকৃত সেবক। এরা বিনিময়ে কিছু চায় না, অথচ আমরা এদের সেবা নিয়ে এদের প্রতি আমরা কৃতজ্ঞতা দেখাই না। হ্যাঁ, এই সূর্যের প্রতি আমরা কৃতজ্ঞ দেখাই না, আজকে বাতাসের প্রতি কৃতজ্ঞতা দেখাই না, আজ বায়ু দূষণ করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই তো ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই পঞ্চভূতি প্রকৃত সেবক, এদের কাছ থেকে সেবার শিক্ষা নাও। আর এই আত্মগঠনমূলক, আত্মতৃপ্তি, এই দেহটাকে তোমরা প্রকৃত সেবা দান করো। এই তত্ত্ব দিয়ে, নাম দিয়ে, ধ্বনি দিয়ে তুই ভরপুর হয়ে থাকো এবং এই তত্ত্বগুলো দিকে দিকে প্রচার করো। দিকে দিকে তত্ত্বগুলো প্রচার করলে কি হবে? এই প্রচারের মাধ্যমে মানুষ জানতে পারবে, তাদের জ্ঞান লাভ হবে, পথের দিশা পাবে। সেই পথে হাঁটলে মানুষের মধ্যে চেতনা শক্তি জাগবে, সেই চেতনাকে নিয়ে তারা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, পরম চৈতন্যের সাথে নিজেকে একাত্ম করতে পারবে। আজকে আছে না, ঠাকুর একটা কথা বলেছিলেন যে যে গোদান, গরুদান করলে নাকি বিরাট পুণ্য হয়। হ্যাঁ, সেবা দান করলাম, আমি দারুণ সেবা করলাম, পুণ্য লাভ করলাম, গরু দান করে ফেলাম, বিরাট দানি। অথচ তুমি ধর একটা গরু দান করলে কাউকে, তুমি ভাবলে বিরাট পুণ্য লাভ করেছি, বিরাট দানি হলাম আমি। এবার যে যাকে তুমি গরুটা দান করলে, সে গরুটা নিয়ে কি করলো? বাড়ি গেল, বাড়ি গিয়ে সে গরুটা চলে গেল কসাইখানা। গরুটা তো অভিশাপ দিচ্ছে, তুমি ভাবছো আমি খুব দানি, কিন্তু গরুটা তোমাকে অভিশাপ দিতে শুরু করলো। ছিলাম ভালো, খেতে দিচ্ছিল, রাত দিচ্ছিল, আজ কোথায় আমাকে এসে পড়তে হলো? কোথায় সেবা, কোথায় দানি? তোমার নিজস্ব কিছু নেই, এই দেহটাও তোমার নয়। ওই তোমার ইচ্ছা শক্তি, তোমার চিন্তা শক্তি তোমাকে মানুষকে দান করো, ওই তত্ত্ব দান করো, তবেই তুমি প্রকৃত দানী হতে পারবে। তুমি যে জ্ঞান লাভ করেছো, এই যে মুনি ঋষিরা, তাদের আজকে সমাজে এত মানে মানুষ, তারা তারা পূজনীয় হলো কেন আমাদের কাছে? ঋষিমুনিরা এই সমাজকে, তারা মানুষকে প্রকৃত পথের দিশা দেখিয়ে গেছে বলে আমরা কোন পথে হাঁটবো, কোন সেবাটা গ্রহণ করব। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, আমি পারতাম না বালক ব্রহ্মচারী আশ্রম করতে, বালক ব্রহ্মচারী হাসপাতাল করতে, বালক ব্রহ্মচারী এই করতে, বিরাট নাম হতো। সাময়িক কম্বল দান, লেপসি ঘাটা খাইয়ে সেবাদান হয় না। সেবাদান করতে হয় অভাবের মূলে আঘাত করে। আজকের সমাজ ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। তো ট্যাবলেট বড়ি খেয়ে হবে না, রোগটা কোথা থেকে হচ্ছে, কে ছড়াচ্ছে, তার আগে প্রতিবিধান দরকার, তবেই সমাজটা সুন্দর হবে। অনেকে বলে, তোমার সন্তান দল কি করছো? আমি বলি, তোমাদের সন্তান দল বলে কিছু হয় না। পৃথিবীর গর্ভে যাই যেই জন্মগ্রহণ করেছে, সূর্যের ঔরসে যেই জন্মগ্রহণ করেছে, সবাই পৃথিবীর সন্তান। তুমি আমি ভিন্ন কেউ নই, সবাই আমরা। আমাদের দল তোমাদের দল বলে কিছু হয় না। আমরা চাই সবাইকে নিয়ে আমরা হয়ে চলতে। যদি আমরা হয়ে চলতে পারি, সবাইকে এক করতে পারি, সবার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন রাখতে পারি, আমাদের জীবন তো মধুময় হবেই, এই সমাজটাও সুন্দর হবে। সেই তত্ত্ব, সেই বাণী, ওটাই তো মানুষকে দান করা, ওটাই তো সেবা। আজ কথার মাধ্যমে কি হয়? আজকে কোনো মানুষকে যদি চুপচাপ একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো, সে কথা বলতে পারছে না, মনের ভাব ব্যক্ত করতে পারছে না, তার মনের মধ্যে কি কষ্ট, তাই না? তাহলে কি হয়? তোমার চিন্তার বহিঃপ্রকাশ,
দেহকে তারণ করে যে তত্ত্ব আসছে তার জনমানসে প্রচার করো, সেবা করো মানুষকে, তত্ত্বের দিয়ে পথের দিশা দেখি, সেটাই প্রকৃত সেবা। আর আমরা বলি সেবা দান করলে পাপ হয়, এই পুণ্য লাভ হয়, পাপ চলে যায়। কোথায় পাপ, কিসের পুণ্য, কোথায় কি? যেটা ক্ষতি সেটা হচ্ছে ক্ষয়, পাপ। আর যেটা পূর্ণ গঠনমূলক সেটা হচ্ছে পুণ্য। তাহলে আমাদের পুণ্যটা কি? ওই যে পরম চৈতন্য দেহের মধ্যে যে আছে, খাদ্য চাই, সে ভরপুর হতে চায়, পূর্ণ হতে চায়। তাকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব তো আমাদেরই। তাকে পূর্ণ করতে গেলে চাই ধ্বনি, নাম, জপ, প্রকৃতির সুরের চিন্তা, স্বচ্ছতা, পবিত্রতা, নম্রতা, তবেই তাকে প্রকৃত সেবা দান করা হয়। আত্মসেবা বড় সেবা বলে না। আত্মসেবা মানে কি? এখানে বুঝেছে নিজেরটা বুঝে নেব, নিজে খাবো, ভালো পড়বো, নিজে ঘুরবো, হ্যাঁ, এটা বলছি, কিন্তু তা নয়। এই আত্মক সেবা, ওই তোমার মধ্যে চৈতন্যটা আছে, তাকে তুমি সেবা দান করো সুর দিয়ে। তাই ঠাকুর তো বারবার বলছেন যে তোমরা দানী হতে পারো, তোমরা সেবক হতে পারো, ব্যক্তি স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে। ব্যক্তির স্বার্থে নিজেকে উৎসর্গ করো, নিজে বাঁচো, অপরকে বাঁচাও, তবেই তো প্রকৃত সেবা হবে। তাই আমরা মঠ মন্দির করে নয়, গির্জা আশ্রম করে নয়, এই প্রতিটি ঘরে আমাদের আশ্রম, যেখানে শ্রমদান করা হয় সেটাই হলো আশ্রম। তো সেই আশ্রমে থেকে এই পৃথিবীটাই আমাদের আশ্রম। সবাইকে এক সুরে থেকে এই পৃথিবীর মধ্যে সবাইকে মিলন গাঁথার মধ্যে গেঁথে আমরা সবাইকে এক করে, এক হয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই। হে মানুষ, হে জনগণ, হে বিশ্ব প্রকৃতির সন্তানেরা, তোমরা সবাই এক হও, নিজেকে তৃপ্ত করো, মানুষের মধ্যে সেই বেদের তত্ত্ব, বেদের সেবা দাও, জ্ঞানের সেবা দাও, যাতে এই সমাজটা মধুময় হয়। সাময়িক এখানকার হাইলাইট পাওয়ার জন্য তোমরা এইসব করো না, অভাবের মূলে আঘাত করো, অভাবটাকে তুলে দাও, এই সমাজে সাম্যবাদ ফিরিয়ে আনো। ঠাকুর বলছেন আমি চাই বেদ ভিত্তিক সাম্যবাদ, আবার সেই বেদের যুগ ফিরে আসুক। তাই সেই আমরা আত্মতৃপ্তি, পরম চৈতন্যের সেবা এবং মানুষকে সেই প্রকৃত তত্ত্বের সেবা দিয়ে, নাম দিয়ে, জপ দিয়ে, যাতে সেই জ্ঞান দিতে পারি মানুষকে, যাতে সুরের পথে আনতে পারি, যাতে অভাবের মূলে আঘাত হয়ে অভাবটা যাতে ঘুচে যায়, এই প্রকৃত সাম্যবাদের ধারায় যাতে গোটা বিশ্ব চলে, সেই প্রত্যাশা নিয়ে, সেই বার্তা প্রতিটি মানুষকে দিয়ে আমরা যাতে এক হতে পারি। এই বলে আজকে তত্ত্ব আলোচনা এখানেই শেষ করছি। রাম ও নারায়ণ রাম।